আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টের থার্ড প্রবলেমটা হচ্ছে মড 26। আমরা পড়ে দেখি প্রবলেমটা কি বলছে। ক্রিপ্টোগ্রাফি ক্যান বি ইজি, ডু ইউ নো হোয়াট রড 13 ইজ। এবং আমাদের একটা টেক্সট দেওয়া আছে এনক্রিপ্ট করার জন্য। তো আচ্ছা, রড 13 কি? আচ্ছা, রড 13 আমরা জানি যে রড 13 কি একটা লেটার সাবস্টিটিউশন সাইফার। মানে এখানে একটা লেটারকে আরেকটা লেটারকে রিপ্লেস করা হয় আরেকটা লেটার দিয়ে। তো এটা কোন প্রসেসে রিপ্লেস করা হয়? 13 ঘর শিফট করে রিপ্লেস করা হয়। যেমন প্রত্যেকটা লেটারের একটা নিউমেরিক ভ্যালু আছে, তাই না? এ সমান 1, বি সমান 2, এরকম 26 পর্যন্ত, জেড সমান 26। তো এই প্রতিটা লেটারকে আমরা 13 ঘর করে শিফট করতে পারি। যেমন এ, এর 13 ঘর পরের অক্ষরটা কি? এন। তো আমরা এ কে এন দ্বারা শিফট করতে পারি। এরকম ভাবে বি, বি কে আমরা কি 13 ঘর পরে কি আছে? ও, ও দ্বারা শিফট করতে পারি। তো এটাকে মেনলি রড 13 বলে। তো আমরা এখন হিন্টটা একটু দেখি। হিন্টে কি বলা আছে? দিস ক্যান বি সলভড অনলাইন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু ইট বাই হ্যান্ড। আচ্ছা, তো আমরা এই ডট 13 অ্যালগোরিদমটাকে আমরা হাতে হাতেও চালাইতে পারি। যেমন সি এর 14 ঘর পরে কি আছে এটা আমরা হাতে হাতে লিখে নিতে পারি। কিন্তু আমাদের হাতে অনলাইন টুল আছে, তো আমরা কিছু অনলাইন টুল ইউজ করা ট্রাই করি। আমরা প্রথমে সাইফারটাকে কপি করে নিই। কপি করার পর, তো আমি আগে থেকে সাইবারশিপ ওপেন করে রাখছিলাম কারণ আমি এটা ইউজ করব রেকর্ড করার জন্য। আচ্ছা, প্রথমে তাহলে আমরা এখান থেকে সার্চ করি রড 13টা। প্রথমে একবার আমরা রড 13 ইউজ করি। ডট 13 ইউজ করার পরে যেখানে 13, আমি চাইলে 14 ঘর 15 ঘর পর্যন্ত কি করতে পারবো, যে তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রতিবার আমার ভ্যালুটা 15 দিলাম, আবার চেঞ্জ হয়ে গেল। যেহেতু আমার বলে দিচ্ছে 13 ঘর শিফট, তো আমি 13 ঘর শিফট করলাম। তো দেখা যাচ্ছে যে একটা ফ্ল্যাগ আমি পেয়েছি। দেখি কাজ করে কিনা। হুম, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।